আমার আইফোন 16 এর চার্জারটা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল। একটু আগেই ঠিক ছিল, এখন চার্জ নিচ্ছেই না। যেহেতু আমার 1 বছরের ওয়ারেন্টি ছিল, 1 বছর কমপ্লিট হয়নি। আরো একটা দুঃখের কথা কি জানো, ফোন ও চার্জারের বিলটা খুঁজে পাচ্ছিলাম না। আমি চলে এলাম ফোন দোকানে, যে দোকান থেকে ফোন নিয়েছিলাম। দাদাকে সবকিছু বিষয় খুলে বললাম। তারপর দাদা সব বিলগুলো খুঁজে খুঁজে দেখছিল। শেষমেশ ফোন ও চার্জারের বিলটা খুঁজে পেয়ে যায়। আসলে মেন কথা কি জানো, যখন ফোন কিনে নিয়ে গিয়েছিলাম তখন ফোন দোকানে বিলটা ফেলে গিয়েছিলাম। তারপর আমি এখানে পেট্রোল পাম্প থেকে গাড়িতে পেট্রোল ভরে নিলাম। এখন বাড়ির দিকেই যাচ্ছি। তা এখন কালকের ভাইকে নিয়ে তোমার আইফোন শোরুমে যাবো, তা চার্জারটা রিপেয়ারিং করতে। তা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমাদের এখানকার বৃষ্টিতে ভিউটা দেখো তোমরা। তা আমি এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। আমি আর ভাই যাবো অ্যাপেল স্টোরের শোরুমে। তোমার চার্জার, নতুন চার্জার বা চার্জারটা কি রিপেয়ারিং করে দেয় কি দেখবো। আর রিপেয়ারিং না হলে ওখান থেকে তোমার আমার 1 বছরের যেহেতু ওয়ারেন্টি আছে, আমার নতুন চার্জার হয়তো দিয়ে দিতে পারে বা হয়তো রিপেয়ারিং করে দিয়ে দিতে পারে। ভাই এখানে রেডি হয়ে চলে এসেছি। আমি আর ভাই এখন যাব। চলো, আমরা স্টেশনে চলে এসেছি। ট্রেন আসার অপেক্ষায় আমি আর ভাই দাঁড়িয়ে আছি। আমি আর ভাই ট্রেন আসার সাথে সাথে উঠে পড়লাম। ফাইনালি চলে এলাম অ্যাপেল স্টোরে। সবকিছু চেক করে দেখলো এখানে। আমি যখন বাড়িতে আসি তখন রাত 10:30 বেজে গিয়েছে। আমাদের রকি খুব দুষ্টুমি করছিল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড বয়, বসো। তা আমি এখানে অ্যাপেল স্টোর থেকে চলে এসেছি। তারপরে তোমার চার্জারটা 1 মাস টাইম লাগবে বলেছে এখানে। তা 1 মাস রিপেয়ারিং সময়, মানে ব্যাঙ্গালোরের মেন শোরুম থেকে তোমার রেডি হয়ে আসবে, 1 মাস সময় লাগবে অ্যাপেল স্টোরে আসতে। তো এখানে এই কার্ডটা আমাকে দিল, মানে তোমার এটা একটা ফ্রন্ট টাইপের। তা এইটা নিয়ে গেলে তোমার চার্জারটা রিটার্ন দিয়ে দেবে, মানে যেইটা সারাতে দিয়ে এসছি সেটা তোমাকে দিয়ে দেবে। তা কী করবে 1 মাসের জন্য? তারপরে তো অনেক সমস্যা হবে চার্জার না থাকলে। অন্য চার্জারে চার্জ দিলে খারাপ হয়ে যাবে। তো 1 মাস ফোন, যেহেতু নতুন ফোন নিয়েছি, 1 মাস চার্জ দিলে তো ফোন তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তাই এখানে একটা নতুন চার্জার নিয়ে নিলাম। চার্জার দেওয়া তো ফাইনালি এখানে আনবক্সিং করছি। হচ্ছে একটা দুঃখের কথা কি জানেন, এখানে নতুন চার্জার নিয়েছি, এখানে অ্যাডাপ্টারটা ছিল। তা আগের চার্জারে মানে কর্ডটা, এটা কোম্পানির কর্ড, এটাও কোম্পানির চার্জার দেখা হচ্ছে, দুটো সেম চার্জার। তাই এখানে অ্যাডাপ্টারটা ছিল, অ্যাডাপ্টারটা শুধু এর মধ্যে ছিল। আর বাদবাকি এই কর্ডটা আগের ফোনে, মানে আগে এই চার্জারের সাথে দিয়েছিল কোম্পানির সাথে। মানে কি বলবো, তা আসবার সময় বাড়িতে চাকাও পাংচার, মানে সময় খারাপ গেলে যা হয় একদম দুঃখ কবি খতম না হয়ে যাবে, এরকম সময় চলছে। এখন ফোনটা চার্জ হচ্ছে ঠিকঠাক।